এই নেংটির সাথে তো কন্ট্যাক্ট হয়েছে, ওটা একটা বড় নেংটি, যতই চাই এদেরকে নিয়ে কিছু বলবো না, কিন্তু এরা তো পড়ে আছে তাই না, এরা তো আমাকে আর ধরিত্রীকে নিয়ে পড়েই আছে, সেটা তো সবাই দেখতে পাচ্ছে, আমাকে আর ধরিত্রীকে নিয়ে গসিপ করছে, এরা আমাদের চরিত্র নিয়ে কথা বলবে, এদেরকে কেন ছেড়ে দেবো? হে, আমি তো ছাড়বো না, হারগিজ ছাড়বো না, ছেড়ে এক ফোঁটা কথা বলবো না। আর একটা কথা তোমরা সবাই শুনে রাখো, এই মেয়েটা এতটা জঘন্য এতটা নোংরা, যেখানে দিশানি সৌরভকে নিয়ে ভালো আছে সেখানেও ওর মাথা ব্যথা হচ্ছে কেন? নিজে ভালো থাকতে পারে না, সেখানে দিশানি সৌরভের ভালো থাকাটাও সহ্য করতে পারছে না? হ্যাঁ বন্ধুরা, এতটা নোংরা, তার মধ্যে এই যে পালবাড়ি এটো খাওয়া কুর্তিটা জুটেছে। ঠিক আছে, তোমরা কতটা কি জানো, তোমরা এই বিষয়ে কতটা কি জানো? আজকে এই সমাধরিত্রী না থাকলে না এদের কোনো অস্তিত্ব ছিল না, এটা সত্যি কথা, এটা বাস্তব কথা। সমাধরিত্রী আছে বলেই এদের অস্তিত্বটা আছে। ঠিক আছে, আজকে বড় বড় লেকচার মারছে ভীষণ ভাবে, সেই লেকচার মারার যোগ্যতা কিন্তু এদের নেই, কিন্তু এরা লেকচারটা মারছে। আচ্ছা, সবার ফার্স্টে বলি হাই ফ্রেন্ড, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবারও একটা ভিডিও নিয়ে। মানুষকে নিয়ে যখন বলতে হয় সেটা লজিক থাকা দরকার, আর যাকে নিয়ে আমি বলছি সে আদৌ সেটা কিনা দেখতে হয়। আমি আজকে যাদেরকে নিয়ে বলছি তোমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছো, একটা ধরছে একটা ছাড়ছে, ছেলেগুলোরই সব দোষ দিচ্ছে। প্রীতমের দোষ ছিল, আর তারপরে বিট্টুর দোষ ছিল, এখন আনমোলের দোষ। এর সত্যি ধোয়া তুলসী পাতা, ধোয়া তুলসী পাতা। আর তার সাথে সাথে আজকে যাদের হেল্প নিল, যে পাতে খায় সেই পাতে ছ্যাদ করে, সেটা তো তোমরা প্রমাণ পেলে। আজকে সমাধরিত্রীর জন্য কি না করেছে, আজকে সমাধরিত্রীর ক্ষতি করার জন্য প্রীতমের সাথে হাত মিলাতে যাচ্ছে, এবং প্রীতমকে দিয়ে আমাদের চ্যানেলের ক্ষতি করবে বলে ও উঠে পড়ে লেগেছে। তোমরা কি জানো? তোমাদেরকে আমি বলতে চাইনি, ঠিক আছে, তোমাদের কাছে আমি এই বিষয়গুলো বলতে চাইনি, এখন আমার বলার সময় নয়, সত্যি বলছি এখন বলার সময় নয়, কিন্তু আমি তাও তোমাদেরকে বলছি। এই মেয়ে দুটো সাংঘাতিক, মানে মেয়ে দুটো থেকে ওই ঢেমনিটার কথা বাদই দাও, পালবাড়ি এটো খাওয়া, এই নেংটিটা সাংঘাতিক। তোমাদের সামনে ইনোসেন্ট ভাবে থাকে, যে ইনোসেন্টে আমরা বলে গেছিলাম, ও চোখের জলে আমরা বলে গেছিলাম, সেটাই আমাদের ভুল ছিল। তোমরা কিছুই জানো না, এখনো আজকে ডেট অব্দি ও চাইছে আমাদের ক্ষতি করতে। ঠিক আছে, ও আজকে ডেট অব্দি ও প্রীতমের মানে বন্ধু বান্ধব যারা আছে অনেকের সাথে, অনেক ছাড়ো আমি সেগুলো আর বলতে চাই না, সেগুলোর সাথে যোগাযোগ করছে কি করে আমাদের চ্যানেলের ক্ষতি করে দেয়। প্রীতমের বাড়ি ঢোকার জন্য তো রাস্তা করছে, সেটা নিয়ে আমি এখন আর বলতে, আর নতুন কি বলবো তোমরা জেনেই গেছো। তো এদিকে ক্ষতি কি করে করা যায়, প্রীতমের সাথে যোগাযোগ করছে। প্রীতম ক্ষতি আমাদের করবে না, কারণ প্রীতম ক্ষতি কেন করবে? আজকে প্রীতম যে স্ট্রাইকটা দিয়েছিল আমার চ্যানেলে, সেটাও তোর জন্য তুই দেওয়া করিয়েছিলিস, সেটা আমি পরে জানতে পেরেছিলাম প্রীতমের কাছ থেকে, সবার কাছ থেকে আমি সবটা জানতে পেরেছিলাম, ওই গ্রুপের মাধ্যমে সবটা জানতে পেরেছিলাম। এই যে তোদের বেকআপ গ্রুপে কি কি হয় না হয় আমি জানতে পারছি না, এই যে দিশানিকে নিয়ে যেগুলো চলছে, এগুলো কেন করছে আমি জানি না, সব জানি, কিন্তু আমি কিছু কিছু কথা রেখে রেখে বলছি, কেন জানিস তো? তোকে মানুষ আপাতত যেটুকু দেখছে সেটুকু দেখবে। এদের এই যে ইনোসেন্টটা তোমরা যেটা দেখো না, এটা পুরো ফেক ইনোসেন্ট। ঠিক আছে, ও নিজের বাবার চরিত্র নিয়ে কি বলেছে সোশ্যাল মিডিয়াতে দেখেছো তো? নিজের বাবার সাথে নিজেকে শুয়ে ফেলেছিল নিজেই, দেখেছো তোমরা? এবং আমার চরিত্র নিয়ে এই মেয়ে কি বলেছিল দেখেছো তো তোমরা? আমি থাকি কোথায় আর ওর বাবাকে কাকু বলি, সেখানে নোংরা নোংরা বাজে ভাষায় কথা বলেছে মা মেয়ে মিলে। প্রমাণ দিতে পেরেছে? একটারও প্রমাণ দিতে পেরেছে? ওই চিঙ্কি মাসি প্রমাণ দিতে পেরেছে? বড় বড় ডায়লগ মেরে চিঙ্কি মাসি বরঞ্চ আমার কাছে ক্ষমা চেয়েছে ওই কথাটা বলার জন্য, ওর মেয়েকে হেল্প করার জন্য। সেই রাতে আমি তোমাদের ভুল করে ফেলেছি, হেল্প করো, ক্ষমা চাইতে এসেছিল। এই যে পালবাড়ি ঢেমনি যে কথাটা বলছে, ওই চিঙ্কি মাসির নাকি বর চুরি করতে গেছিলাম আমি, ও প্রমাণ দেখ, চিঙ্কি মাসির বর চুরি করতে গেছিলাম, আমার খেয়ে দেয় কাজ নেই? হ্যাঁ, একের পর এক নোংরামো করে যাচ্ছে, কেন থামবো বলো তো? একের পর এক নোংরামো করছে, কাউকে তো বলতে হবে এদেরকে নিয়ে, এদেরকে ভয় পেয়ে চলতে হবে। কিসের জন্য ভয় পাবো? আজকে যাদের হেল্প নিয়ে আজকে যে বড় বড় কথা বলছে তারা হলো এই সমার ধরিত্রী। ঠিক আছে, বড় বড় কথা। প্রীতমকে তো ফাঁসিয়েছিস তোরা, আজ তো বুঝতে পারছি। হারে হারে, তোর ইনোসেন্টটাই আমাদের ভুল, তোকে সাপোর্ট করাটা ওই ইনোসেন্ট ভেবেই তোকে ভুল করেছি। তোর ওটা মুখোশধারী ইনোসেন্ট, তুই সামনে দেখাস, তুই এক নম্বরের শয়তান, মানে বজ্জাত একটা মেয়ে, বুঝেছিস? বজ্জাত মেয়ে। এবার আসি, এই যে সৌরভ আর দিশানির মধ্যে অশান্তি লাগলো বলে, তোমরা দেখো আমার কথা মিলিয়ে নেবে, সৌরভ আর দিশানির মধ্যে অশান্তি লাগলো বলে, কারণ যেটা শুরু করেছে সেটা তোমরা দেখতে চাও। আমি শুধু দিশানিকে অ্যালার্ট করছি, দিশানি অশান্তি করবি না, কারণ যেটা শুরু হচ্ছে, ঠিক আছে, সেটার মধ্যে ভুল বোঝাবুঝি কিন্তু বুঝবে না, কিন্তু সেটা এরাই করাবে। এই যে নানান মেয়েকে দিয়ে ফোন করাবে সৌরভকে, আর অলরেডি শুরু করে দিয়েছে, আমার কাছে যতটুকু খবর আছে শুরু করে দিয়েছে। ঠিক আছে, দেখো একটা ছেলে মানুষ সবসময় তো সে একটা কাজ করে। এখন যদি আমাকে কেউ অন্য নাম্বার থেকে ফোন করে, আমি তো ভাবো আমি যে কাজটা করি, মানে আমি এখন আপাতত যে ভোটের আগে যে কাজগুলো করছি, এখন আমি ভাবো মানুষের কোনো সমস্যা হচ্ছে কিনা, নাহলে আমি ফোনটা ধরবো। এবার আমি তো বুঝবো না যে আমাকে ফাঁসানোর জন্য নাকি, আমি তো নাম্বার বুঝবো না। তো সেরকমই আমি বলছি, সৌরভ কি সবসময় বুঝে মেপে মেপে ফোনটা ধরবে? এরা সব পারে, তাই খুব সাবধান। ঠিক আছে, আর একটা কথা মাথায় রাখিস, তোদেরকে নিয়ে না আমরা পড়ে নেই, কিন্তু তোরা যা না তাই করছিস সমার ধরিত্রীকে নিয়ে। ঠিক আছে, তাই তোরা যখন আমাদের পিছু ছাড়বি না, তোদের পিছু কেন ছাড়বো? দুটো স্ট্রাইক দেওয়া করেছিস আনমোলকে দিয়ে, আমি অত সহজে ছেড়ে দেবো? দুটো স্ট্রাইক দিয়ে আমার চ্যানেলের ক্ষতি করেছিস, আমি অত সহজে ছেড়ে দেবো? পালবাড়ির নেংটি, তোর যতক্ষণ না তোর ক্ষতি হচ্ছে ততক্ষণ আমি বলে যাবো, আমি শুধু দেখবো। তোর জীবনে কোনোদিন বলেছি না তুই স্বামীর ঘর করতে পারবি না, আর সেটাই তোর সাথে হবে। ওই স্বামীর ঘর ওই 1 মাস 2 মাস 3 মাস 1 বছর, তারপর ওই যে প্রীতমের সাথে কি তুই ঘর করতে পারলি? ওই যে লোকের ক্ষতি করেছিস, প্রীতমের সাথে বিয়ে করার আগে কত লোকের ক্ষতি করেছিস, তার নাই ঠিক তাদের অভিশাপ গুলো লেগেছে, তাই জন্য প্রীতমের সাথে সংসার করতে পারলি না। ঠিক আছে, লোকের অভিশাপ কুড়াচ্ছিস, তো তুই তো লোকের অভিশাপ কুড়াচ্ছিস, তাই তুই কারোর সাথে কোনো ছেলের সাথে টিকতে পারছিস না, সেটা তো তার জলজান্ত প্রমাণ আমরা পাচ্ছি, এবং তুই নিজেও পাচ্ছিস। প্রীতমের সাথে সংসার কেন করতে পারলি না? তুই এত ধোয়া তুলসী পাতা, হ্যাঁ ধোয়া ভালো মেয়ে, তুই কেন ঘর করতে পারলি না? ওই যে অভিশাপ, লোকের অভিশাপ কুড়িয়েছিস। ঠিক আছে, কত ছেলেকে নাচিয়েছিস বিয়ের আগে, তার নাই ঠিক অভিশাপগুলো কুড়িয়েছিস, সেই অভিশাপগুলো তো পেতে হবে, তাই সংসার করতে পারছিস না। বিয়ের আগে কত ছেলেকে প্রতিশ্রুতি দিয়েছিস, কত ছেলের মন ভেঙেছিস, তাদের চোখের জল, তাদের আহাকার, কখনোই তুই সংসার করতে পারবি না। এই যে আমাদের ক্ষতি করেছিস, আমাদের অভিশাপগুলো তো কুড়াচ্ছিস। আমি মন থেকে অভিশাপ দিয়েছি, তোকে এখনো দেবো। আমার চ্যানেলের প্রতি হাত বাড়িয়েছিস তুই, আনমোলকে দিয়ে স্ট্রাইক দিয়েছিস, তা তোকে আমি বলবো না অভিশাপ দেবো না? অবশ্যই দেবো।
তুই প্রীতমকে দিয়েও আমাকে স্ট্রাইক দেওয়া করেছিস, সেদিনও আমি ভুলিনি, তারপরেও তোকে আমি সাপোর্ট করে গেছিলাম তোর এই কষ্ট চোখের জল দেখে, ঠিক আছে? তাই আজকে তোরা যে কাজগুলো করছিস এখনো অব্দি, আর এই যে তোদের এই ঢেমনিটাকে বসিয়েছিস আমার ধরিত্রীর নামে বাজে বাজে কথা বলতে, এই ঢেমনিটাকে সহজে আমি ছাড়বো না। এইটুকু আমি বলে দিলাম, যেগুলো যেগুলো বলেছে প্রমাণ দিতে বলবি। আর চিঙ্কি মসি, তোমার ভাতারকে আমি ধরতে গেছিলাম, তুমি প্রমাণ দিতে পেরেছো? হ্যাঁ, তুমি এই ঢেমনিকে নিয়ে বসিয়ে দিয়েছো এসব কথা বলার জন্য, ঢেমনিটাকে বসিয়ে দিয়েছো। হ্যাঁ, তোমার লজ্জা লাগে না? তোমার মেয়েকে নাকি তোমার ভাতার ধরতে গেছিল। হ্যাঁ, তোমার মেয়ে বলছে মানে তোমার ভাতার একদম বিশাল কিছু, তাই না? ভাতার এতই বিশাল কিছু, তোমার ভাতারকে ছেড়ে চলে গেছিলে কেন? এই ভাতারটাকে ছেড়ে টিপালকে ছেড়ে চলে গেছিলে কেন? তোমার বাপ কেন বাধ্য হলো টিপালের নামে সম্পত্তি লিখতে? হ্যাঁ, তুমি টিপালকে ধরে নাচানাচি করতে না অন্য ছেলেদের সাথে, তাই জন্য তো তোমার বাপ তোমার নামে সম্পত্তি না লিখে টিপালের নামে লিখেছে। কি কথাগুলো সত্যি তো? বেশি বড় বড় কথা বলি না বলে, অনেক কথা বলি না বন্ধুরা, তোমরা জানো না আমি রেখে রেখে অনেক কথা রাখি, কিন্তু আস্তে আস্তে না বেরিয়ে যায় একের পর এক এই ঢেমনিটাকে দিয়ে নোংরা নোংরা কথা বলাচ্ছে। একটা লিমিট থাকে তো, লিমিটের বাইরে চলে গেছে। সোমা ধরিত্রীর নামে যেসব কথাগুলো বলছিস, আরে প্রমাণ দেয়। সোমা ধরিত্রীর নামে যেসব কথাগুলো এখানে বলবি, প্রমাণ দিয়ে কথা বলবি তো, তবে না মানুষ বলবে যে হ্যাঁ তুই প্রমাণ দিয়েছিস, তবে না মানুষ তোকে বিশ্বাস করবে। আর আমি যে কথাগুলো বলছি তো সোশ্যাল মিডিয়াতেই ঘোরাঘুরি করছে, তোদের ন্যাংটামো তোদের নোংরামো সোশ্যাল মিডিয়াতেই ঘোরাঘুরি করছে, আমাকে প্রমাণ দিতে হবে না তো। আনমোল বিস্কুট তো খারাপ, এটা তো আমি প্রমাণ করেছি, এবং আমি বলেছি কিন্তু আনমোল বিস্কুট খারাপ, তুই তো ভালো ছিলিস, তাহলে আনমোল বিস্কুটকে কেন তুই মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছিলিস? হ্যাঁ, একটা খারাপ ছেলেকেও বা একটা খারাপ মেয়েকেও মৃত্যুর মুখে ঠেলা উচিত নয়, সেটা তো তোরা করছিলিস। সোশ্যাল মিডিয়াতে তো তোরা নোংরামো করেছিস, তোরা যেসব পোশাক পরে নোংরামো করছিস, যেসব পোশাক পরে সোশ্যাল মিডিয়াতে কি বার্তা দিচ্ছিস, সেগুলো তো অবশ্যই বন্ধ করবো, অবশ্যই বন্ধ করবো। সেটা নিয়ে যদি ডেলি চেঁচাতে হয় ডেলি চেঁচাবো, যারাই সোশ্যাল মিডিয়াতে নোংরামো করবে তাদের বিরুদ্ধেই প্রতিবাদ করবো, সেটা যেই হোক, ঠিক আছে? যদি আমিও নোংরামো করি অবশ্যই তোরা প্রতিবাদ করবি, অবশ্যই সেটার অধিকার তোদের আছে। যখন আমি করবো না, বিনা কারণে কেউ যদি বদনাম দেয় আমি শুনবো না। ধরিত্রীরা সমান নামে যে ব্লেমগুলো দেওয়া হচ্ছে এখনো অব্দি, আজকে ডেট অব্দি, সেই প্রমাণগুলো দিবি তোরা, ঠিক আছে? সেই প্রমাণ প্রত্যেকটা দিবি, তারপরে কথা বলবি। আর চিঙ্কি মসি, তোমার ভাতারকে আমি ধরতে গেছিলাম, ওই মুন ঢেমনি বলছে, সেটার প্রমাণ চিঙ্কি মসি দাও, নাহলে কিন্তু আমি তোমার পেছনে আদা জল খেয়ে পড়ে যাবো। আমি চিঙ্কি মসি পরিষ্কার বলে দিলাম, এই কথাটা বারবার ওই মুন ঢেমনি কিন্তু বলছে, তুমি প্রমাণ দাও। আমি কিন্তু প্রমাণ ছাড়া, আমি কিন্তু চুরি করে বসে নেই যে এই কথাটা আমি অ্যাভয়েড করবো, কারণ আমি এই কাজটা করিনি, তাই আমি এটাকে অ্যাভয়েড করবো না। আর আমি ওই ধরনের মেয়ে নয়, আমি যাকে কাকু বলি তাকে কাকুই বলি। আমার যদি ওই টাইপের মেয়ে হতাম না, তোমার মেয়ের মতো পোশাক পরে আমি এখানে নোংরা পানা করতাম। বুঝেছো চিঙ্কি মসি? বুঝেছো চিঙ্কি মসি? তুমি যে কথাগুলো মনকে দিয়ে বলা করাচ্ছ, সেগুলোর প্রমাণ দাও। আমি যদি ওটাই হতাম, আমি তাহলে তোমার মেয়ের মতনই ঢ্যামনামো বানা করতাম। আমার মধ্যে ওইরকম না অভদ্রনী আমি, কারণ না আমি আমার বাড়ির বংশের নাম আছে, ঠিক আছে? আমি জাত বংশের বাড়ির মেয়ে, তোমাদের মতো ছিনাল বংশের মেয়ে আমি নই। এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। তুমি এই ঢেমনিকে দিয়ে যে কথাগুলো বলাচ্ছ, ঢেমনিকে বলো প্রমাণ দিতে, নাই তুমি প্রমাণ দেবে মসি। এবার চিঙ্কি মসি, আমি ঢেমনিকে ছেড়ে তোমার পেছনে পড়ে যাবো, তখন দেখবো। কিছু বলছি না বলে একের পর ওই ঢেমনিটাকে দিয়ে বসিয়ে দিয়েছো তো বাজে বাজে কথা বলতে, ঠিক আছে? চলো এবার দেখো, আমি ঠান্ডা মাথায় তোমাদেরকে বলছি, যেগুলো নয় সেগুলো সোমা ধরিত্রীকে নিয়ে টেনো না। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এটুকুই ছিল। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।